আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না ছিল মুরগির মাংস ভুনা আর টমেটো সান। নরসিংদীর খাবার এটা। আমি আগে কখনো রান্না করিনি, তবে নরসিংদীতে এসেই রান্না করা শিখছি, কিন্তু ওরকম ভালো হয় না। পাঙ্গাস মাছের মাথা দিয়ে টমেটো সান আর কি। এই যে দেখেন, মুরগির পাখনাগুলো আলাদা করে কিনতে পাওয়া যায় সুপার শপগুলোতে। এখানে 900 গ্রামের মতো পাখনা আছে, তো আমি এতগুলা পাখনা রান্না করব না, সাথে কয়েকটা বুকের মাংস দিব, কারণ আমার মেয়ে তো পাখনা খেতে পারবে না। তো অর্ধেকটা আমি পাখনা দিব আর অর্ধেকটা বুকের মাংস দিয়েই রান্না করব। তো আমি মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, ফ্রোজেন করা মাংস। এটা হইতে থাকুক, এর মধ্যে আমি বাকি কাজগুলো শেষ করে ফেলি। থালা বাসন ধুয়ে ফেললাম। সৌদি আরবের মুরগির মাংস, মুরগির ডিম এগুলো তুলনামূলক ভালোই সস্তা, এত বেশি দাম না অন্য অন্য জিনিসের তুলনায়। মাংসটা ভিজতে থাকুক, এদিকে আমি মাংসের রান্নার উপকরণগুলো কেটে নিই, যেমন পেঁয়াজগুলো কেটে নিই। আমি চপিং বোর্ড দিয়ে বেশি কাজ করি না, কারণ আমার মনে হয় আরও দেরি হয়ে যাচ্ছে, এজন্য আমি সবসময় বটি দিয়েই করি, তার কারণ বটিতেই আমার তাড়াতাড়ি হয়। তবে এই ছুরিটাতে অনেক ধার, দেখেন অনেক সুন্দর করে পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে। তো আমি পেঁয়াজগুলো আসলে কেটে নিলাম। পেঁয়াজ কাটা শেষ করে চুলায় কড়াইটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, দেখেন পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দিলাম কাঁচামরিচ। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি আসলে এইভাবেই দিই, কারণ আমার আন্দাজ হয়ে গেছে। পেঁয়াজ ভাজতেও মোটামুটি সময় লাগে, পেঁয়াজ ভাজতে, মশলা কষাইতে। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এর ফাঁকে দেখেন আমি মাংসটাও কেটে নিলাম, ধুয়ে নিলাম, কারণ এই মশলাটা কষাইতে সময় লাগবে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, জিরা। আমি আসলে চামিচ দিয়ে দিই না, আমি এভাবে মুখে করেই দিই, কারণ আমি রান্না করতে করতে আন্দাজ হয়ে গেছে যে আসলে কতটুকু পরিমাণ দিলে কতটুকু হবে। দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া তুলনামূলক কমই দিলাম, কারণ এতে অনেক ঝাল, দেশ থেকে ভাঙ্গায় আনা শুকনা মরিচ। আদা রসুন দিয়ে দিলাম। এদিকে আমার মশলাটা কষাতে থাকুক। আর দেখেন এই ফাঁকে আমি মাংসগুলা দিয়ে দিছি। মাংসগুলা দিয়ে ভালো করে কষাতে হবে। মাংসের মধ্যে আমি বেশি পানি দিব না, কারণ মাংস ভোনা ভোনা মাংস হবে। লাস্টের দিকে আমি একটু পানি দিব, যাতে মশলাটা পুরো মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। আমি ভালো করে কষাই নিচ্ছি, কারণ মাংস মশলা যত কষানো হবে রান্না খেতে তত বেশি মজা হবে। আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ পানি বেশি দেওয়া যাবে না। আমার মাংসটা হবে ভোনা ভোনা। মাংস প্রায় হয়ে গেছে, শেষের দিকে আমি একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম। রান্নার শেষের দিকে এই মশলাটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি আবার একটু ঢেকে দিলাম। লবণ চেখে দেখলাম লবণ একটু কম হয়েছে, এজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। আসলে ফার্মের মুরগি আগে আমি খেতে পছন্দ করতাম না, কিন্তু এইভাবে ভুনা ভুনা করে রান্না করলে ফার্মের মুরগিও কিন্তু খুব মজা হয়।